না, না, আমারে সাইরা দে, আমারে সাইরা দে। আহ, আমার কষ্ট হইতাছে, আমারে সাইরা দে। হেমন্তকাল, গভীর রাত, দিগন্ত জোড়া পাকা ধান ক্ষেত, চাঁদের ম্লান আলোয় সোনালি ধান গাছগুলো বাতাসের দোলায় ঢেউ খেলছে। সেই ঢেউয়ের সাথে ভেসে আসছে এক অদ্ভুত শো শো শব্দ। ক্ষেতের মাঝখানে সরু আল ধরে করিম, রতন আর জব্বার আলী হাঁটছে। ভাইজান, এই জায়গাটা কেমন জানি লাগতাছে। যতদূর চোখ যায় খালি ধান আর ধান, কোনো বাড়িঘর নাই, মানুষ নাই। বাতাসের শব্দ শুনলে মনে হয় ধান গাছগুলা ফিস ফিস কইরা কথা কয়। কথা কম গরতন, এইটা জিমের মাঠ নামে পরিচিত। সোলাইমান এই ক্ষেতের পাহারাদার ছিল। গত রাইতে সে নিখোঁজ হইছে। আজ সকালে কৃষকরা আইসা দেখে ক্ষেতের মাঝখানের বড় কাকতারুয়াটার লগে তার লাশ বাইন্দা রাখা। পুলিশ নামায় নাই কেন? পুলিশ আসছিল, কিন্তু লাশটার কাছে গেলেই নাকি ক্ষেতের ভিতর থেকে হাজার হাজার কাক আর শকুন ওইটা এসে হামলা করে। পুলিশ ডরাইয়া পালাইছে, তাই আমাকে ডাক পড়ছে। রাইপের বেলা পাখি চোখে দেখে না, তাই এই সুযোগে আমরা লাশ নামাইতে আসছি। তারা হাঁটতে হাঁটতে ক্ষেতের ঠিক মাঝখানে পৌঁছালো। সেখানে একটি বাঁশের খুঁটিতে একটি কাকতারুয়া দাঁড় করানো, কিন্তু কাছে গিয়ে করিম আর রতন শিউরে উঠল, কারণ ওটা কোনো সাধারণ খড়কুটোর কাকতারুয়া নয়, ওটা সোলাইমানের লাশ। তার হাত দুটো দুই পাশে বাঁশের সাথে শক্ত করে বাঁধা, সারা শরীরে ছেঁড়া জামা কাপড়, আর জামার ভেতর দিয়ে খড় গুঁজে দেওয়া হয়েছে যাতে তাকে মোটা দেখায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার মুখটা। সোলাইমানের মুখের ওপর হাড়ির কালি আর চুন দিয়ে কাকতারুয়ার মতো ভয়ঙ্কর নকশা আঁকা হয়েছে। ইয়া আল্লাহ! ভাইজান, মরা মানুষের লগেও মানুষ এমন করতে পারে? দেখেন, সোলাইমান চাচার চোখ দুইটা খোলা, আর চোখের মণি দুইটা মনে হয় কেউ তুইলা নিছে। গর্তের মধ্যে খড়কুটা ঢুকানো। জব্বার ভাই, এইটা তো সাধারণ খুন না, মনে হইতাছে কোনো জাদু টোনা করা হইছে। লাশটা নামামু কেমনে? দড়িগুলা তো চামড়ার মধ্যে ঢুইকা গেছে। বিসমিল্লাহ কইয়া দড়ি কাট। আমি চার পাঁচটা খেয়াল রাখতাছি। এই ক্ষেতের বাতাস আমার ভালো ঠেকতাছে না। করিম আর রতন কাস্তে দিয়ে বাঁধন কাটার চেষ্টা করল। সুলাইমানের শরীরটা শক্ত কাঠের মতো হয়ে গেছে। করিম যেই প্রথম দড়িটায় পৌঁছে দিল, অমনি পুরো ধান ক্ষেত জুড়ে এক অদ্ভুত কম্পন শুরু হলো এবং বাতাসের গতি বেড়ে গেল। ভাইজান, একটা জিনিস খেয়াল করছেন? হ্যাঁ, কি? আমরা যখন আসছিলাম তখন আমাদের ডানে বামে আরো 2-3টা কাকতারুয়া ছিল, তাই না? হ, আসিল তো। কেন? এই যে এখন দেখেন, ওই কাকতারুয়া গুলা আর দূরে নাই, ওইগুলা মনে হয় আগাইয়া আসছে। আমাগো থাইকা মাত্র 10 হাত দূরে দাঁড়াই আছে। করিম টর্চের আলো ফেলল। সত্যিই তাই, ক্ষেতের অন্য কাকতারুয়াগুলো, যেগুলো সাধারণ হাড়ি আর খড় দিয়ে বানানো, সেগুলো যেন জ্যান্ত হয়ে নিঃশব্দে এগিয়ে এসেছে। তাদের মাটির হাড়ির আঁকা মুখগুলো এখন করিমদের দিকে ঘোরানো, আর বাতাসের শব্দে মনে হচ্ছে সেই হাড়িগুলোর ভেতর থেকে খিলখিল হাসির শব্দ আসছে। করিম, জলদি করো, এইগুলো সাধারণ কাকতারুয়া না। এই মাঠের জিনেরা কাকতারুয়া সাইজা আছে। লাশ না নামাইলে আমরা এই ক্ষেত তাইকা বাইর হইতে পারবো না। রতন, দড়িটা কাট, হাত কাঁপাইস না। ঠিক তখনই সোলাইমানের লাশটা নড়ে উঠল। যে সোলাইমানের চোখ নেই, খড় ভর্তি কোটর, সেই লাশটা বাঁশের খুঁটি সহ করিমের দিকে ঝুঁকে এলো। আর তার সেই খড় ভর্তি মুখ থেকে
এক যান্ত্রিক খসখসে আওয়াজ বের হলো। এইগুলা সব আমার ধান, একটা ধানও নিবি না। রক্ত দে, সারা জমিনে রক্ত দে। ভাইজান, লাশ লাশ কথা কয়, আর দেখেন পাশের কাকতারুয়াটা হাইজা আসতাছে। রতনের কথা শেষ না হতেই পাশের একটি ঘরের কাকতারুয়া মাটির ওপর দিয়ে খসখস করে হেঁচড়ে হেঁচড়ে তাদের দিকে ছুটে এলো। কাকতারুয়াটার ঘরের হাত রতনের পা জড়িয়ে ধরেছে। ভাইজান, ও আমার হাড়গোড় ভাঙা দিতেছে। খড়ের হাত পানা, যেন যেন এগুলা লোহার শিকল। বাসান ভাইজান, আমারে বাসান। ছাড় শয়তান, আমার ভাইয়ের পা ছাড়। করিমের কাস্তের কোপ কাকতারুয়াটার খড়ের হাতে লাগতেই কচাত করে একটা শব্দ হলো। হাতটা কেটে গেল ঠিকই, কিন্তু সেখান থেকে কোনো রক্ত বের হলো না। বের হলো কালো রঙের আঠালো কাদা আর দুর্গন্ধযুক্ত ধোঁয়া। হাত কাটা পড়লেও কাকতারুয়াটা থামলো না, বরং এক পায়ে লাফিয়ে তার বাকি শরীরটা দিয়ে রতনের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো। এদিকে সোলাইমানের লাশটা খুঁটিসহ ভয়ঙ্করভাবে দুলতে শুরু করেছে। তার বুকের ভেতর থেকে খড়কুটো নড়াচড়া করছে, যেন ভেতরে জ্যান্ত কিছু একটা লাফাচ্ছে। করিম, সাবধানে। শুধু এই একটা না, ক্ষেতের সবগুলা কাকতারুয়া জ্যান্ত হইয়া গেছে। ওই দেখো, উত্তর দিক থেকে আরো 10-12টা আগায় আসতেছে। এইগুলা শস্য পিশাচ। জমির মালিক ফলন বাড়ানোর লাইগা সোলাইমান রে বলি দিছে। হ্যাঁ হ্যাঁ, বলি দিছে মানে? এইটা পুরাতন কুফরি বিদ্যা। ক্ষেতের পাহারাদার রে মাইরা তার কলিজার মধ্যে কালো জাদু মন্ত্র ভইরা কাকতারুয়া বানায় রাখলে ক্ষেতে সোনা ফলে, কিন্তু বিনিময়ে ওই লাশ রক্ত চায়। সোলাইমানের বুকের মধ্যে সেই জাদুর জিনিস লুকানো আছে। ওইটা বাইর করো, নাইলে এই শয়তানগুলো আমাকে সিরা খাইব। এইগুলা এইগুলা আমার কলিজায় হাত দিবি না, সব শেষ কইরা দিমু। সোলাইমানের লাশটা এবার তার বাঁধা হাতগুলো দিয়ে করিমকে জাপটে ধরার চেষ্টা করলো। লাশের মুখ থেকে বেরিয়ে এলো এক ঝাঁক কালো পোকা। করিম নিজের নাক মুখ চেপে ধরে লাশের খুব কাছে চলে গেল। লাশের শরীর থেকে পচা ধানের গন্ধ আসছে। রতন, তুই জপার ভাইয়ের পিছে দাঁড়া, লাঠি ঘুরাইয়া বাকিগুলারে ঠেকায় রাখ। আমি এই শয়তানের বুকের জিনিস বাইর করতাছি। ভাইজান, পারবে না ভাইজান, ও তো আপনারেও কামড়ায় দিব। না, যাই হোক, পারতেই হইব। বিসমিল্লাহ। করিম নিজের জীবনের মায়া ত্যাগ করে সোলাইমানের লাশের উপর ঝাঁপিয়ে পড়ল। লাশটা করিমের কাঁধে কামড় বসিয়ে দিল, কিন্তু করিম যন্ত্রণায় কোকিয়ে উঠেও থামল না। সে তার কাস্তে দিয়ে সোলাইমানের বুকের ছেঁড়া জামা আর খড়কুটো সরাতে লাগলো। বুকের হাড়গুলো ভেঙে ভেতরের দিকে ঢুকে গেছে, আর ঠিক বুকের মাঝখানের খাঁচায় খড়ের বদলে বসানো আছে একটি মরা কাকের শুকনো মাথা, যার ঠোঁটের মধ্যে একটি লাল রঙের তাবিজ। ওই কাকের মাথা চা, ওইটাই শয়তানের বাসা। করিম, ওইটা টান দিয়া বাইর করো। করিম সর্বশক্তি দিয়ে সেই কাকের মাথাটা খামচে ধরল। ধরতেই মনে হলো সে জ্বলন্ত কয়লায় হাত দিয়েছে। হাত পুড়ে যাওয়ার মতো যন্ত্রণা হলো, কিন্তু সে ছাড়ল না। না না, আমারে সাইরাতে, আমারে সাইরাতে, আমার কষ্ট হইতাছে, আমারে সাইরাতে। তোর কষ্ট আমি বুঝি সোলাইমান, কিন্তু এই শয়তানি তোরে মুক্তি দিব না। আমি তোরে মুক্ত করব। এক হেঁচকা টানে করিম সেই কাকের মাথা আর তাবিজটা লাশের বুক থেকে ছিঁড়ে বের করে আনলো। সাথে সাথে পুরো ধান ক্ষেত জুড়ে এক ভূমিকম্পের মতো কাঁপুনি শুরু হলো। আসার মারো করিম, মাটিতে আসার মারো। ইয়া আল্লাহ!
কাকের মাথাটা ভাঙার সাথে সাথেই সুলাইমানের লাশটা ধপাস করে বাঁশের খুঁটি থেকে ঝুলে পড়ল, যেন তার শরীরের সব শক্তি নিমিষেই উবে গেছে। আর যে কাকতারুয়াগুলো রতন আর জব্বার আলীকে ঘিরে ধরেছিল সেগুলো সব খড়কুটোর স্তূপ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। বাতাসের সেই শো শো শব্দ থেমে গিয়ে নেমে এলো এক গভীর নিস্তব্ধতা। হ্যাঁ হ্যাঁ ভাইজান, আমরা আমরা বাইসা আছি তো? হ্যাঁ, আছি রতন, আল্লাহ বাঁচায় রাখছে। সুলাইমানও এখন শান্ত। দেখ, তার চোখ দুইটা এখন বন্ধ হইয়া গেছে। হ্যাঁ, কয়টা ধান বেশি পাবার লোভে মানুষ মানুষের লগে এইরকম কাম করে। সোলাইমান রে যারা মারছে তাদের বিচার আল্লাহ করব। করিম, আর দেরি কইরো না, শরীর ঠান্ডা হওয়ার আগেই লাশ নামায়া লও। এই ক্ষেত অভিশপ্ত, বেশিক্ষণ থাকা যাইব না। তারা দ্রুত হাতে সোলাইমানের লাশটি নামিয়ে কাফনের কাপড়ে জড়িয়ে নিল। ফেরার পথে তাদের মনে হলো ধান ক্ষেতের পথটা যেন আর শেষেই হতে চায় না। ধানের শীষগুলো তাদের পায়ে বাড়ি খাচ্ছিল, যেন যেতে দিতে চাইছে না। অনেক কষ্টে তারা গ্রামের রাস্তায় উঠে এলো। পেছনের দিগন্তজোড়া মাঠের দিকে তাকিয়ে তাদের মনে হলো হাজার হাজার জোনাকি পোকা একসাথে জ্বলে উঠেছে। কিন্তু ওগুলো কি জোনাকি পোকা নাকি অতৃপ্ত আত্মাদের চোখ? হাঁপে খুব বেশি ব্যথা পাইছো করিম? ব্যথা শরীরে না ভাইজান, ব্যথা মনে। মরা মানুষরে দিয়া ক্ষেত পাহারা দেওয়ায় এর চেয়ে বড় পাপ আর কি হইতে পারে বলেন? ভাইজান, সকালে একটা খবর শুনলাম। কি খবর? ওই জমির মালিক নাকি আইস ভরে খেতে গেছিল ধান দেখতে। গিয়া দেখে তার ক্ষেতের সব ধান রাতারাতি কালা হইয়া গেছে, একটা চালও আর খাওয়ার উপযুক্ত নাই। আর ক্ষেতের মালিক রে ক্ষেতের মাঝখানে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। জ্ঞান ফেরার পর থাইকা সে খালি চিল্লায় আর কয়, কাক, হাজার হাজার কাক আমারে ঠোকরাইতাছে। হ্যাঁ, মাইনষের পাপের ফল দুনিয়াতেই পাওয়া যায়। সুলাইমানের রক্ত ওই মাটিতে মিশছিল, তাই মাটি ওই ফসল নষ্ট কইরা দিছে। প্রকৃতি কাউরে ছাড়ে না রে রতন, কাউরে ছাড়ে না। করিম আকাশ পানে তাকালো। মাথার ওপর দিয়ে এক ঝাঁক কাক কাকা করতে করতে উড়ে যাচ্ছে। করিমের মনে হলো ওই ঝাঁকের মধ্যে একটা কাক একটু আলাদা, যেটা উড়ে গিয়ে ওই অভিশপ্ত ধানক্ষেতের মাঝখানের খুঁটিটায় গিয়ে বসল। সুলাইমান হয়তো শান্তি পেয়েছে, কিন্তু ওই মাঠের ইতিহাস গ্রামের মানুষ কোনোদিনও ভুলবে না। হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি আজকের ভয়ঙ্কর গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে ভয়, রোমাঞ্চ বা মজা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। এমন আরও নতুন নতুন ভয়ঙ্কর ভূতের কার্টুন ও গল্প সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের প্রশ্ন, কাকতারুয়া সাজিয়ে যে মানুষটিকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল তার নাম কি? আপনার সঠিক উত্তর ও আপনার নাম কমেন্ট করে লিখুন। যারা আজকের প্রশ্নের সঠিক উত্তর দেবেন তাদের নাম সবার আগে পরের ভিডিওতে মেনশন করা হবে। গত ভিডিওতে সর্বপ্রথম কমেন্ট করেছিলেন কাজল খান ও মিস্টার নাবিল। আর গত সপ্তাহের ভিডিওতে বলা প্রশ্নের যারা সঠিক উত্তর দিয়েছিলেন তারা হলেন পলি, অঞ্জনা মণ্ডল, কামাল, তাবাসসুম, মনিরুল, সুমনা আক্তার, রুবায়েত, এমডি আলী, ইভা, আশরাফুন্নেসা, পাখি, আব্দুল মোতালেব সৌদি আরব থেকে, তনুশ্রী কল্যাণপুর থেকে, পপি চট্টগ্রাম থেকে, তাওসিন, আবু হুরায়রা, লামিয়া ইসলাম, মুসা আলী, অরুণ বর্মন, সুহানা, রাকিব পাবনা থেকে, সুমাইয়া মতিঝিল থেকে, খাদিজা আক্তার জেলি, আয়না আক্তার রংপুর থেকে, জাকারিয়া, শেখ মোহাম্মদ রাসেল, জাহিদ মাখল থেকে, নাসরিন সুলতানা, সুলতানা, হান্নান মল্লিক,
ইতি হাসান, রিদম ইসলাম, হাবিব টাঙ্গাইল থেকে, সুজিত, এমডি সজীব ময়মনসিংহ থেকে, খাদিজা, ইয়ার মোহাম্মদ, হাসনা হেনা, ইসরাত জাহান ইভা, মিস্টার সজীব ইসলাম, ফয়সাল আহমেদ নারায়ণগঞ্জ থেকে, সাইফুল ইসলাম, আশরাফুল ইসলাম, প্রীতি ময়মনসিংহ থেকে, জান্নাতুল বাকিয়া সহ আরও অনেকেই। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমাদের আরও ভয়ঙ্কর ও আরও ভালো গল্প বানাতে উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী শুক্রবারে ভয়ঙ্কর কোনো